তোমরা আমাকে মাটিটা চাপা দিয়ে যখন 40টা কদম চলে আসবে, ওই সময় দুইজন মুনকার নেকির ফেরেশতা আমার কবরের মধ্যে প্রবেশ করে গিয়ে আমার দেহের মধ্যে রূহটা যখন প্রবেশ করিয়ে দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবটাকে একটুখানি বলে দাও, অমা দীনুকা, তোমার দিনটাকে একটুখানি বলে দাও, অমান নবিয়ুকা, তোমার নবীটাকে একটুখানি বলে দাও। আমার নবী পাকের মিস্ত্রি স্বরূপ থেকে জিজ্ঞাসা করবে, মানে হাজার রাসূল, এই মানুষটাকে একটুখানি বলে দাও। ও আল্লাহ নবী সাহাবারা তোমরা শোনো শোনো, ওই সময় আমি ওসমান গনি যদি উত্তরগুলো না দিতে পারি, আল্লাহ পাকে যদি হুকুমটা হয়ে যায়, আমার কবরে যদি আযাবটা শুরু হয়ে যায়, এর জন্য আমি ওসমান গনি যখন কারোর কবরটা জিয়ারত করতে চলে যাই, আমার ওই আযাবে কবরের কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওসমান গনি আর থাকতে পারি না, আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিটা বার হয়ে যায়। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন? এই তো সবাই শুরু করলেন, কি বুঝবো হবে না, আমি একটু ব্যাক আছি, আমাকে কম দেখতে পাবে না, দেখতে পেলে এরকম ব্যাক আমি কাজটি একটু বেশি করি। আর আমার প্রবাসী ভাইরা আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কবে আলেখালে হবে কোনো ঠিক নেই, একটু তো বেশি আপনাদের সঙ্গে খোলামেলা কথা বলবো। তাই কি ভাই কষ্ট হবে আপনাদের? সবাই বললেন না কিন্তু কষ্ট হবে, উত্তর সবাই দেবে। আমার কষ্ট হয় যখন একটা সুন্দর উত্তর দিয়ে ছেড়ে দেন, আমার কষ্ট হয়। সবাই উত্তর দেবেন। আরে ভালোবাসা মহব্বতটা দুনিয়ায় রাখে, তবে কাল কিয়ামতের মহাময়দানে দেখা হবে। যদি ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, আন্তরিকতা না থাকে, প্রেম না থাকে, আরে ভাই দুনিয়াতেই মহব্বত হলো না তো আখিরাতে মহব্বতের আশা করেন কেমন? দুনিয়াতে মহব্বত করে ওলিয়া উলিয়ারা, আল্লাহর ওলি মাহবুব বান্দারা এই আদর্শের শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছে। ভালোবাসা, প্রেম, মহব্বত, আন্তরিকতা, এই জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে তো মুশকিলের ব্যাপার। একতাবদ্ধ হয়ে থাকবেন আমার ভাইরা। আপনারা এই মুম্বাইয়ের মতো শহরে রয়েছেন বা আশপাশে সবাই আপনারা রয়েছেন, ইউনিটি ঠিক রাখবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একতাবদ্ধ হয়ে থাকবেন, একতার সাথে থাকবেন। আমার সঙ্গে আপনার মত পার্থক্য হতে পারে, বসে আলোচনা করে মিটিয়ে নেবেন। আমার মুজাদ্দিদে জামানের ভালোবাসা মানুষ আপনারা, মুজাদ্দিদে জামানের কথা বলছি, তিনি বলতেন, বাবা যদি তোমাদের কারোর মধ্যে কোনো অশান্তি হয়, যদি বিবাদ হয়, তোমরা একটা ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করবে, আলোচনা করে মিটিয়ে নিয়ে পান খেতে খেতে বেরোবে, যাতে কোনো মানুষ বুঝতে না পারে তোমাদের মধ্যে মতানৈক্য হয়েছে। আজকে আপনারা আমার প্রবাসী ভাইরা, আপনাদের কাছে এই আমার মুজাদ্দিদে জামানের আদর্শের একটা কথা বলে দিলাম, এটা ঠিক রাখবেন। এটা যদি ঠিক রাখতে পারে ইনশাআল্লাহ আপনারা আরো কামিয়াব হবেন। আমার একটা ভাই